প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন লাভপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বারবার আবেদন করা সত্ত্বেও বাড়ি পাওয়া যায়নি, এমনটাই গ্রামবাসীরা অভিযোগ করেন। ফের ভোটার তালিকা থেকে নাম বাদ হওয়া নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তাদের নাম আমি তুলেই ছাড়ব। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু নেই। বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিল না। দেখুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জন্য সুপ্রিম কোর্টেও কেস করেছি, আমি নিজে গেছি, রাস্তায় বসে আছি। ভোট আপনাদের লিস্টে তুলেই ছাড়বো আজ বা কাল, এটা জেনে রাখুন। আমি যখন কোনো ইস্যু ধরি আমি শেষ পর্যন্ত চেষ্টা করি। ইতিমধ্যেই 32 লক্ষ মানুষের নাম উঠেছে। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই ইলেকশন কমিশনের রিফর্মসে বা ওদের আদেশে। বিহারের বেলায় নেই, শুধু বাংলার বেলায় লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির মানে বিজেপির মিসক্রিপেন্সি। বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। কালকে মাননীয় সুপ্রিম কোর্টও এটা বলেছে। তাহলে বাংলায় কেন? তার কারণ দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডি আর সিবিআই। যত পারো নাম কাটো ভাই, আর যত বড় সন্ত্রাস করে যায়। কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এত সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনো দিনই তোমরা করতে পারবে না। বাংলাকে এইভাবে দখল করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় পিংলার সভা থেকে আজকে ফের সরব হচ্ছেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। তিনি বলছেন ভোটার তালিকা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দিয়েছে। বিহারের সময় লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, একেবারে উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে আবারও সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম তিনি তুলেই ছাড়বেন না, যেমনটাই বলছেন। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন যে তৃণমূল সরকার ফের ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম তোলা হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাজ তিনি শুরু করেন তা তিনি শেষ করে ছাড়বেন। একেবারে চ্যালেঞ্জ করছেন, নাম তিনি তুলেই ছাড়বেন। পশ্চিমবঙ্গকে ধ্বংস করার যে কাজ তিনি শুরু করেছিলেন তা তিনি প্রায় শেষ করে ফেলেছেন। 100%ই প্রায় শেষ করেছেন। সেই জন্য পশ্চিমবঙ্গ থেকে শিল্প পালিয়ে গেছে, শিক্ষা চুরি হয়ে গেছে, মানুষের মেধা চুরি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের উপরে অত্যাচার চলেছে। এর উল্টো দিকে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পেয়েছি যে মৃত ভোটার, পালিয়ে যাওয়া ভোটার, রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ভোটারদের নাম গোছায় গোছায় বাদ গেছে, সেই সময় দাঁড়িয়ে উনি যখন বলছেন যে ওনার কাজ হচ্ছে যে আবার যাদের নাম বাদ গেছে তাদের ফিরিয়ে আনা, তখন পশ্চিমবঙ্গবাসী সাধারণ বাঙালির বুকে হৃদকম্প শুরু হচ্ছে। তার মানে আবার সেই কালো অন্ধকার মহাজঙ্গল রাজ উনি শুরু করতে চাইছেন, যার অবসান হতে চলেছে 4 মে। যে ভাবে ভোটের রেজাল্ট বেরোনো মাত্রই আমরা জানবো যে পশ্চিমবঙ্গে একটি জনতার সরকার, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচন মমতা যাই করুন না কেন তৃণমূল বাঁচতে পারবে না। তৃণমূলকে পরিত্যাগ করেছে পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি। বাঁচার জন্য উনি অনেক রকম চেষ্টা করছেন, কিন্তু হবে না। যে 1.5 দশকের অত্যাচার পশ্চিমবঙ্গবাসী সহ্য করেছে তার উত্তর ভোটে গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গবাসী জবাব দেবে। ধন্যবাদ। খাস কলকাতায় বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ। এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রওয়াল, তার প্রচারে বাধা দেওয়া হয়েছে, হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, এমনই অভিযোগ তিনি করেছেন। লালবাজারে অভিযোগ দায়ের করেছেন। Ahí
ফের উত্তেজনা শহর কলকাতাতে। এবার এন্টালি এবং এন্টালি বিধানসভার অন্তর্গত ধাপা অঞ্চল, সেখানে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ। এই যে দেখা যাচ্ছে যে কজন দাঁড়িয়ে রয়েছেন তারা বিজেপি কর্মী এবং তারা লালবাজারে এসে পৌঁছেছেন। লালবাজারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল তিনি অভিযোগ দায়ের করছেন। কিন্তু যে অভিযোগগুলো উঠছে সেগুলো হচ্ছে, প্রথমত তারা যখন আজকে প্রচার করতে যাচ্ছিলেন তখন তাদেরকে বাধা দেওয়া হয়, দ্বিতীয়ত মারধর করা হয়, প্রবীর দে ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এবং তার সাথে সাথে তৃতীয়ত প্রার্থী তাকে বাধা শুধু নয় তাকে মারধরও করা হয়েছে, এমনটাই অভিযোগ। আজকে আমাদের সকালের ক্যাম্পেনিং ছিল, যেটা ডিপি বলে একটা প্লেস আছে ওখানে, উইথ পারমিশন সব কিছু আমাদের ডোর টু ডোর ভালো করে মহিলাদের সাথে দেখা করা, কথা বলার আমাদের প্রার্থী করছিলেন দিদি প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। কিন্তু অল অফ আ সাডেন কি হয়েছে, কিছু মহিলারা আছে ওরা নিজের বাড়ি থেকে বের হলো জাস্ট ডান্ডা নিয়ে। কিছু ওরা টিএমসির পার্টির সব কিছু, কেন ওরা আমরা যখন আমাদের কি আক্রমণ করেছে 101% আক্রমণ ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে, সব কর্মীকে, আমাদের যে প্রার্থী আছেন ওনাকে, ওদের হাতে যাই ছিল না কেন, জুতো ছিল জুতো দিয়ে মেরেছে, জলের বালতি ছিল সেটাই তুলে মেরেছে, ডান্ডা তুলে মেরেছে, ঝেঁটা নিয়ে মেরেছে, যেটা দিদি ওদেরকে শেখা। আমরা পুরো যে পুলিশ স্টেশন আছে ফুল উইথ ওসি আমরা সাসপেন্ড করাতে চাই। কোন কোন থানা? পুরো ওখানে আপনার প্রগতি ময়দান হচ্ছে এন্ড তপসিয়া থানা। দুটি থানার ক্ষেত্রে আপনারা না, they are totally unable to handle anything. They are not capable to handle any type of situations because they are nalla of TMC party. They are dalal of TMC party. ইতিমধ্যে থানা যারা পুলিশের যারা সেখানে দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে যারা আক্রান্ত হয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন লালবাজারে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আক্রান্ত হয়েছেন বলে জানাচ্ছেন কর্মী সমর্থকেরা। যিনি প্রার্থী এন্টালির বিজেপির, তিনি অভিযোগ জানানোর পরে বেরিয়ে এসে কি বলেন সেদিকেই নজর থাকবে। তৃণমূল ওখানে হাসু বলে একটা গুন্ডা আছে, দীপক হালদার, ঠিক আছে, পচা, এরা সবাই মিলে এগুলো করিয়েছে। থানা এই হিসাবে সব কিছুই জানতো। কাল রাতেও আমার ওসির সঙ্গে কথা হলো, আমি ওসিকে জানিয়ে দিয়েছিলাম যে আমি ওই এলাকাতে যাব, আপনি একটু দেখবেন যাতে ভালোভাবে ক্যাম্পেন হতে পারে। আমার এলাকায় ট্যাংরা থানা, প্রগতি ময়দান আর তপসিয়া, তিনটে নামে আমি অভিযোগ করেছি। কেন, কালকে তপসিয়াতে ওই রেহমতের ছেলেরা এসে ঝামেলা করেছে লোকাল কাউন্সিলর জলি বোসকে নিয়ে। তার মানে এদের অলরেডি প্ল্যানিং আছে যে এরা ভোট হতে দিবে না। তারা পুলিশের সঙ্গে সঙ্গে হাঁটছে, প্রার্থীকে প্রচার করতে দিবে না, তাকে আটকাচ্ছে। তো এটাতে তো পুলিশ জড়িত আছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, আমি একটাই কথা বলছি, সেন্ট্রাল ফোর্সদের পুরো পাওয়ার দিতে হবে। ওরা এসেছে যে এলাকাতে কোনো ধরনের ঝামেলা না হয়, এটা তো ঝামেলাই। এ হলে সেন্ট্রাল ফোর্সকে অথরিটি দিতে হবে যাতে ওরা লাঠিচার্জ করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।